অন্য যে কোনো উপাদানের। আমরা মেয়েরা কিন্তু চুড়ি পরতে ভীষণ ভালোবাসি। আমাদের সাজগোজের আলমারিতে আর যাই থাক না কেন একজোড়া পছন্দের চুড়ি যেন পুরো রূপটাই বদলে দেয়। এটা শুধু আমাদের একটা গয়না নয়, এর সাথে জড়িয়ে থাকে আমাদের কত আবেগ আর ভালোবাসা। কিন্তু সাত করে চুড়ি কিনলেই তো আর হলো না, সেগুলোকে যত্নে রাখা, সুন্দর করে গুছিয়ে রাখাও তো একটা মস্ত বড় দায়িত্ব। আর এই চুড়ি গুছিয়ে রাখার জন্য বাজারে আজকাল কত রকমের বক্স বা স্ট্যান্ড কিনতে পাওয়া যায়, তার কোনো ইয়ত্তা নেই। কিন্তু জানেন তো, বাজার থেকে চট করে একটা জিনিস কিনে ফেলার চেয়ে সেই জিনিসটা যদি নিজের হাতে তৈরি করা যায়, তার সৌন্দর্য আর আনন্দটাই আলাদা হয়। নিজের হাতের ছোঁয়ায় তৈরি সেই জিনিসের সাথে মনের একটা অদ্ভুত টান তৈরি হয়, একটা গর্ব কাজ করে যে হ্যাঁ, এই জিনিসটা আমি নিজের হাতে বানিয়েছি। ঠিক এই ভাবনা থেকে আজকে আমি বসে পড়েছিলাম নিজের জন্য একটা চুড়ি রাখার জায়গা তৈরি করতে। এর জন্য খুব বেশি ঝক্কি পোয়াতে হয়নি, ঘরের কিছু সাধারণ জিনিস দিয়েই কাজটা শুরু করেছিলাম। প্রথমে কিছু কার্ডবোর্ড বা শক্ত কাগজ নিয়ে সেগুলোকে নিজের প্রয়োজন মতো সুন্দর করে টুকরো করে কেটে নিলাম। কাটার দিয়ে সাবধানে কাটার পর কাজ ছিল সেগুলোকে জোড়া লাগানো। আর এই পুরো জিনিসটা ফুটিয়ে তুলতে আমার লেগেছে আঠা, সাধারণ কাগজ, সাদা রং, কিছু রঙিন কাগজ, আর চুড়িগুলো ঝুলিয়ে রাখার জন্য কিছু বাঁশের কাঠি বা প্যাকাঠি, এই ধরনের কিছু শক্ত স্টিক। সবশেষে একটু রঙিন কাগজ দিয়ে পুরো জিনিসটাকে মনের মতো করে সাজিয়ে তুললাম। ব্যাস, এই সাধারণ উপকরণগুলো দিয়েই তৈরি হয়ে গেল আমার অসাধারণ একটা ভালোবাসার জিনিস। যখন এক একটা অংশ জুটছিলাম, রং করছিলাম আর মনের মতো করে সাজিয়ে তুলছিলাম, তখন থেকেই মনের ভেতর একটা অন্যরকম ভালো লাগা কাজ করছিল। আর এখন কাজটা পুরোপুরি শেষ হওয়ার পর যখন তৈরি হওয়া জিনিসটার দিকে তাকাচ্ছি, বুকটা এক অদ্ভুত শান্তিতে ভরে উঠছে। আর এই যে নিজের সৃজনশীলতাকে বাস্তবে রূপ দেয়া, নিজের টুকরো টুকরো ভালোবাসায় একটা সুন্দর জিনিস গড়ে তোলা, এর চেয়ে বড় মানসিক তৃপ্তি আর কিছু হতে পারে না। আশা করি আমার এই ছোট্ট সৃষ্টি আর আমার এই অনুভূতিটুকু আপনাদের ভালো লেগেছে। আপনারা কে কে নিজের হাতে এরকম জিনিস তৈরি করতে ভালোবাসেন, তা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার, ধন্যবাদ।